এই কথা বলা যাবে না পরে কথা হচ্ছে তো এই জন্য কি মানে কথা? আমরা আসছি কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ সময় শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না, কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বুঝেন? আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন নাকি? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। জানা নাই গুলো ধরেন, ওগুলো ধরেন, শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। হ্যাঁ, পাগল ছেড়ে দেন। এটা আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভান্ডারে করা জায়গা পাওয়া না, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোন ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরা যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার মনে রাজনীতি হচ্ছে। মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। প্রশাসনের যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। 1 টাকার যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনা দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি ওর? ভান্ডারে। মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক। মানুষের কি দরকার আমার? তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেটা, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে, কাংলাসের মতো। এক বাড়িতে মেরে ফেলবে তো কয়টা নাকি হবে? 10টা। ওগুলো তো শয়তানে ছাড়ি তো খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে, মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি গিয়ে আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিস। ওরা যে এখনো ঠিকই আছে কি করে এলাকায়? পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স, তারে রেখে চলে গেছি। ছেলে 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর। ওরা আমি চিনি না। আর শয়তানি করার জায়গা পায় না। ওকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম। আমি জীবনে অনেক পোড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপরে বলবো মিনহা খলাকনাকুম। দরকার দোয়া পড়ারও দরকার নেই, একবারে দিয়ে দেবে। এটা অনেক গভীরের বিষয়।
এই 27 বার চলছে ষড়যন্ত্র। আগস্টের 5 তারিখের পর থেকে এই 6.5 মাসে কয়বার 27টা চক্রান্ত হয়েছে, একটাও হালে পানি নেয়নি, সব মাঠে মারা গেছে। সর্বশেষে রাসূলুল্লাহকে গালি দিয়ে এই দেশটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিল, সেইটাও মাঠে মারা গেছে। দেখছে না, মুসলমানের তো শান্ত আছে। যদি আমরা কিছু করতাম না, এটা বিশ্ব মিডিয়ায় তুলে ধরে মোড়ল যারা আছে বিশ্বে তাদেরকে বলতো, এই দেখেন বাংলাদেশে জঙ্গি ভরে দিচ্ছে। নওগাঁবাসী যেহেতু ষড়যন্ত্র 27টা মিস হয়ে গেছে, আবার হয়তো সামনে দেখবেন আর একটা উস্কানি দেবে। আমি এটা যেহেতু রেকর্ড হয়, সারা বিশ্বে চলছে আর লাইভ চলছে, আহ্বান জানাচ্ছি যিনি পালিয়েছে তার উস্কানিতে পা দিয়ে পাগলামি করবেন না। কারণ পৃথিবীর ইতিহাস যারা পালায় তারা ঘুরে আসে, আমি আজও পাইনি। 805 বছর আগে পালিয়েছে। কত বছর? 805 বছর আগে লক্ষণ সেন এই যে কলকাতা থেকে আজ পর্যন্ত ফিরে আসেনি। ফিরে আসবে আবার। এরপরে আশরাফ ঘানি পালিয়েছে, আজও আসেনি ফিরে। বাশার আল আসাদ পালিয়েছে, আজও ফিরে আসেনি। আমাদেরটা পালিয়েছে। আপনি কি মনে করেন দুনিয়া আবার ফিরে আসবে? তাহলে তো ওই মানুষগুলো ফিরে আসা দরকার। আর যে কাজ করেছে কোন মুখ নিয়ে আসবে? যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব মাটি আর ছাই ভরা ছিল। কি ছিল? দেশটাতে এখন ফকলা লাগে, এমনি লাগে। এদেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপর 1,10,000 টাকা ঋণ। এদেশে অভাব থাকার কথা। ওনার বোন রেহেনা শুধু পাবনার উত্তর থেকে ৭৬,০০০ কোটি টাকা মানি কাটিং করেছে। ৭৬,০০০ কোটি শুধু একজন একটা প্রকল্প দিতাম, তাহলে এক জায়গা থেকে। বাকি আরো কত জায়গায় তার হাত ছিল বলেন আপনি? একটা মানুষ ভালো মনে করতাম, দরবেশ সালমান এফ রহমান, এই কোলাঙ্গার ৩৬,০০০ কোটি টাকা মানি কাটিং করেছে। ইসলামের যদি নিয়ম থাকতো এই দেশে, এগুলো সব হাত কাটা যেত না? বলেন। কারণ এরা তো একটা অভাবে চুরি করে না, চুরি করেছে সব স্বভাবে। ওদের কোনো অভাব আছে? ৬২০টা বাড়ি একজনের। ভূমিমন্ত্রী ছিল যেটা চট্টগ্রামের, ওর বাড়ি কত? ৬২০টা বাড়ি। আমার মনে হয় এখন এই 7 মাস যদি আরো থাকতো, এখন আর 200 বাড়ি বেড়ে যেত। আমার হয় মরণ পর্যন্ত শুধু বাড়ি বানাবে। কি হবে আপনারা এত বাড়ি দিয়ে? আমার মনে হয় যারা নেতা, যারা এমপি, যারা মন্ত্রী, ওদের গ্রামে একটা ছোটখাটো বাড়ি থাকবে। আর ঢাকাতে যেহেতু দায়িত্বে যাওয়া লাগে, সরকার তো একটা বাড়ি দেয়। ওটা যদি নাও হয়, আপনার আর একটা আলাদা একটা ফ্ল্যাট থাকতে পারে আপনার। আপনি ৬২০টা বাড়ি কি করবেন আপনি বলেন তো? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, যে দেখি শয়তানরা ওখানে সাহেবপাড়া বানিয়েছে। কানাডায় কি বেগমপাড়া, আর এখানে বানিয়েছে সাহেবপাড়া। কিন্তু থাকে না এখন, সব তালা লাগানো। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি শয়তান দুটো বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই বানিয়েছি। আগে বানিয়েছেন কেন? থাকবেন না সাহেবপাড়ায়, তালা লাগানো। ওখানে যে মার খাবো। বাংলাদেশের জনগণ এখানেও আছে, পিটিয়ে ভর্তা মানুষ। সিঙ্গাপুরে দেখলাম ঠিক ওই কায়দা, কেউ বাড়ি থাকে না, থাকে সব হোটেলে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে যতগুলো দেশ ঘুরেছি, প্রত্যেক জায়গায় শয়তান 2-4টা। বলছে আমরা আগেই পালিয়েছি, একটু বাতাস পেয়েছিলাম যে ভালো না, আগেই পালিয়েছি। পালানোর সময় কি খালি হাতে গেছে? এমনি তো পাচার করেছে প্রতি বছরে ৪২,০০০ কোটি টাকা। এরপরে আবার যাওয়ার সময় 5 তারিখের আগে সব ফোকলা করে নিয়ে গেছে। ইউনূস সাহেব যে দাঁড় করাতে পারছে না দেশটা এই কারণে, কারণ দেশে তো কিছু নেই। এরপরও যদিও মহিলা সে বসে থাকতো, আমি রাগ করি না ভাই, বাস্তবই এইটা। ও যদি সে বসে থাকতো ওখানে যে আমি পালিয়েছি, যাই হোক আমার জীবনটা শেষ করি যেভাবেই হোক, না, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনি কি মনে করছেন যে লোকটা রসুলকে গালি দিয়েছে ইচ্ছা করে? না, ওরে দেওয়ানো হয়েছে। ওর পেছনে অনেক রোয়া লেগে আছে। ভারতের উগ্রপন্থী হিন্দু ছাড়া তারা লেগে আছে, চেষ্টা চালাচ্ছে এই দেশটা কি করে গন্ডগোল লাগিয়ে দিয়ে। দেখেন না 2-3 দিনে কি আরম্ভ হয়েছে, এক দিন 3-4 জন করে কুপিয়ে মেরে ফেলছে।
এগুলো সব পেছন দরজা দিয়ে আমরা কিন্তু টের পাচ্ছি, এবং যারা দায়িত্বে আছে তারাও কিন্তু বুঝে ফেলেছি। আর সকালবেলা দেখেন না স্বরাষ্ট্র উপদেষ্টা কি ভয়ঙ্কর কথা বলেছে, যে মানুষ পেটিয়ে মেরে ফেলবেন, ঘুমাতে দেবেন না রাতে, পুলিশকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। যদি এরকম কোন কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে তার জীবন শেষ করে দেবে একেবারে। এই জন্য কারো উস্কানিতে পা দেবেন তো সামনে মরবে। গোপালগঞ্জের লোকজন পা দিয়েছিল উস্কানিতে, কি হয়েছে দেখেছেন? পিটিয়ে পেছনে বাদরের মতো লাল বানিয়ে ফেলেছে। আর আর্মিদের মায় তো খাননি, একটা খেলে শান্তি মনে থাকবে আপনার। আমি আবার বলছি, কারো উস্কানিতে পা দিতেছেন না ভাই। ওই সাইড দেওয়ালের মাঝে যদি একবার বন্দী হয়ে পড়েন না, কেউ কারো না। আমি 3 বছর বুঝে ফেলেছি, কেউ কারো না। তখন আপনার বউ আপনার উপরে রাগ করবে, ওই ছাতা তোমার একটা দরকার কি? কেউ আপনাকে পাত্তা দেবে না। তখন এক একটা দিন যাবে আপনার কাছে 1 বছরের মতো। আমার 3 বছর মনে হয় 30 বছরের মতো গেছে। আমার বয়সে এখন 33, তার মধ্যে 3 বছর গেল এই কারাগারে। 30 বছর আমি বাইরের জীবনে ছিলাম, যা পেয়েছি 3 বছরে তার চাইতে 30 গুণ শাস্তি আমি বেশি পেয়েছি। মাথার চুল থেকে পা পর্যন্ত আমার একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করবে। এই যে নিয়ম নীতি যেটা বললাম, এইভাবে ওরা করে। আর মিম সেগুলো তো বাদ দিলাম। এখানে জুলুমের মাত্রা যখন একেবারে সর্বশেষ পৌঁছিয়ে যায়, তখন আল্লাহ বলেন আমি আর ছাড় দেই না, তখন আমি ধরি। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি আল্লাহ ওকে অপমানজনক শাস্তি দিই। 300 এমপি একবারে পালিয়ে যায়, এর চাইতে অপমান কি থাকতে পারে? বলেন না কেন? এজন্য আমার মনে হয় এই 15.5 বছরে যত বিচার করেছে ওরা, বিচারের নামে সবগুলো প্রহসন। কি বলেন? তারেক জিয়ার নামে যে মামলা দিয়ে তারে জেল দিয়েছিল কয় বছর? 9 বছর। তার সাজা ছিল কয় বছর? আপনারা কি কোন এলাকায় আছেন? এটা নওগাঁ বগুড়ার পাশে না? কি করেন আপনারা? আপনার নেতার জেল কয় বছর দিয়েছে সাজা আপনি তাও জানেন না। 9টা বছর তারা সাজা দিয়েছিল এই উপদেষ্টারা। যারা এখন আছে, এই সরকার আসার পরে আগস্টের 5 তারিখের পরে তার মামলা ঢিসমিস হয়ে গেছে। তার স্ত্রী জোবাইদা, তারও 3 বছর সাজা ছিল, তারটাও শেষ। খালেদা জিয়াটাও শেষ। হাসিনা যা করেছিল সরকার সব উল্টিয়ে দিচ্ছে। শুধু একজন আছে এখন, এটি মাঝার হয়েছে। লুৎফুজ্জামান বাবরকে যদি 17 বছর পরে, তার তো মার্ডার মামলা, তার তো ফাঁসি, আর আমার পাশে রয়েছে। তারে যদি আপনি ছেড়ে দেন, গিয়াসউদ্দিন মামুন তারেক জিয়ার বন্ধু, তারে 17 বছর পরে ছেড়ে দিলেন। এই লোকটা কি অপরাধ করেছে? এও তো হাসিনার হিংসা শিকার। আমরা চাই কালকে ওনার রায় আছে, উনি যেন মুক্ত জীবনে ফিরে আসতে পারে। নয়তো আমির জামাত যা বলেছে না, মুখের কথা না, ওটা আমাদের মনের কথা। দেশ শেষে ওনার পরট হয়ে যাবে। আর বাংলাদেশে এমন কোন জেল নেই যেখানে 3 কোটি মানুষ রাখা যায়। কালকে যদি ওনার রায় আপনারা উল্টা পাল্টা করেন না, 3 কোটি মানুষকে একদিনে জেলে নিয়ে যাওয়া লাগবে। রাখবেন কোথায়? বাংলাদেশে যত জেল আছে সব মিলে 1,10,000 মানুষ রাখা যায়, এর উপরে রাখা যায় না। মানুষ থাকবে কত কালকে? প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। 3 কোটি মানুষ সারা দেশ থেকে ওনার সাথে থাকবে। কাল সবাইকে জেলে দেবেন না, এটি মাঝারকে থাকবে। এই নির্দোষ মানুষটার পক্ষে থাকা দরকার না? কত মানুষ বলে যে না, ওনার সাজা হয়েছে, ওনারা ছাড়া যাবে না। আরে শয়তান, তারেক জিয়ারও তো সাজা হয়েছিল, ছেড়ে দিলেন কেন? তার এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন কোন কারণে? লুৎফুজ্জামান বাবরে তো সাজা হয়েছিল, তারে ছেড়ে দিলেন কোন কারণে? হাসিনার শিকার যারা, তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, ওনার মামলায় যারা সাক্ষী দিয়েছিল, কেউ 6 মাইল দূর থেকে, কেউ 3 মাইল দূর থেকে, কেউ 1.5 মাইল দূর থেকে একটা সাক্ষী হলো। মামলার বাদী যে সে পালিয়েছে হাসিনা, মামলার যে প্রসিকিউটর সে পালিয়েছে, বিচারপতি পালিয়েছে, আইও পালিয়েছে, যে সাক্ষী সে পালিয়েছে। কিচ্ছু নেই, তাহলে উনি থাকবে কেন? ওরা 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, এইটাই তো ফেরত দেওয়া সম্ভব না।
আমার মনে হয় আগস্টের 5 তারিখের পর থেকে ওনারা 1 সেকেন্ড তো জেলে রাখা জুলুমের পরে জুলুম। আশা করছি এখানে রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি তাম দুনিয়া যাচ্ছে মাজলুমের পক্ষে কথা বলছি। আল্লাহ যেন কালকে ওনাকে মুক্ত জীবনে ফেরার তৌফিক দেন। যারা দায়িত্বে আছেন খুব হিসাব নিকাশ করে রায় দেবেন। যদি উলট পালট করেন দেশটা শেষে কি হয়ে যাবে গৃহযুদ্ধের দিকে আপনি নিজেও টের পাবেন না। অনেকে মনে করছে না আমরা শক্তিশালী। কিসের শক্তিশালী আপনি? 15.5 বছরের এত বড় দানবকে যদি দেশের মানুষ ফেলে দিতে পারে, আপনারা কয়জন মাত্র। আশা করছি এই নিরপরাধ মানুষের পক্ষে সারা বাংলাদেশ থেকে এই কয়েকদিন আগে যে বিক্ষোভ মিছিল দেখিয়েছে, কালকে কিন্তু ফাইনাল। এরপরে আর বলা হবে না। উনি বারবার বলেছে বহু সময় দিয়েছি, আর সময় নেই। সবাইকে আপনি একরকম করবেন। বৈষম্যের শিকার যদি এখনো হওয়ার আগে এদের স্বাধীন হওয়ার দরকার ছিল কি? আগে যা ছিলাম তাই ভালো ছিলাম। 27টা ষড়যন্ত্র যদি সব নিঃশেষ হয়ে যায়, কালকের এই ষড়যন্ত্রটাও নিঃশেষ হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ এখানে আছে আমরা জানি, এই মানুষগুলোর জন্য উলট পালট হচ্ছে। কেউ যখন নেই তখন আপনি তাকে রাখবেন কোন হিসাবে বলেন? আমাকেও তাহলে রেখে দিতেন। আমি তো 3 বছরে জামিন পাইনি, অথচ ঠুনকো মামলা, অথচ 5 তারিখের পর থেকে মামলা তুলতে দেরি। শুধু জামিন না, পুরা খারিজ করে দিয়েছে। বিচারককে আমি বলতেও গেলাম যে আপনি তো 3 বছরে দায়িত্বে ছিলেন, তখন তো বললেন না যে না এ মামলার বিচারে কোনো রায় নেই। জামিন দিলেন না 3টা বছর, আমার রেখে দিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো। আমি একটা কবরে ছিলাম, কারণ আমার ওই ছেলের নাম ছিল কবর সেল। আর আপনি এখন একেবারে শুধু মামলা জামিন না, পুরা খারিজ করে দিচ্ছেন যে কোনো এ মামলা কোনো মাল মেকারিজ নেই। এতদিন কোন মাল ছিল? উনি এটা বলতেছে আমার হাত বাঁধা ছিল। কি ছিল বলেন? এখন আমার হাত খোলা আছে, আমি একেবারে ন্যায় বিচার করেছি। আমারটা যদি এমন হয়, এই 15.5 বছরে যত মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে মানুষ ভেতরে আছে, সবগুলোকে তো এইভাবেই ছেড়ে দেওয়া দরকার। আমি শেষ কথা বলছি এটা, এবং ফাইনাল কথা। আমরা চাই আগামীকাল এই নির্দোষ মানুষটা মুক্তি পাক। কারা চান হাত তোলেন তো? আমরা যা করবেন না, কিছু মানুষ হাত তোলেনি আমি জানি। ঠিক আছে, আপনার তোলা লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিল একটা নির্দোষ মানুষকে, নমরুদ। আপনারা জানেন ঘটনা, আমি শিক্ষার জন্য বলছি। ব্যাংক প্রসাব করেছিল, জিবরাইল এসে বলছে তুমি প্রসাব করো, প্রসাবে কিছু হবে? আমি জানি আমার প্রসাবে কাজ হবে না, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি একটা নিরপরাধ মানুষের পক্ষে আছি, আমি জালিমের বিপক্ষে আছি, নমরুদের। আল্লাহ বলেন তোর এই কথাটা এত ভালো লেগেছে আমার, কিয়ামত পর্যন্ত যত ব্যাংক দুনিয়া যাবে সবার প্রসাব পাক করে দিলাম। এখানে ব্যাংকের প্রসাব কি? পাক। ফেরেশতা জিবরাইল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা কামলাশ ফুল দিতে আছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করেছিল যে এখানে ফুৎকার দাও, এই ফুৎকারে তো কিছুই হবে না। আমি জানি, আমি আমার মালিক নমরুদকে দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, আর ওই ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ কথাটা এত বেশি অপছন্দ করেছি যে ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কেউ যদি কামলাশ থেকে এক বাড়িতে মেরে ফেলতে পারে ওর 10টা নাকি হয়। এই জন্য আমি এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বললাম, তাছাড়া কোনো অন্য উদ্দেশ্য না। যারা এই ছোট মনের পরিচয় দিয়ে যে না ওনারা দেওয়া যাবে না, সাজা হয়ে গেছে, তাহলে আবার তারেক জিয়ার মামলা ফের জীবিত করেন, ওনার বর মামলা জীবিত করেন, কারণ সবগুলো মামলার সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলার আসামি যেভাবেই হোক সাজা তো দিয়েছে আদালত। বলতে পারেন না হাসিনা ওনারে রাগ করে, হাসিনা ওনারে রাগ করে দিলে এটি আসাম কিন্তু ভালোবেসে দিয়েছে। তারেক জিয়ার বাড়ি হাসিনার বাড়ি থেকে কত মাইল দূরে বলেন, আর এটি মাঝারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি থেকে মাত্র ½ কিলো। এদিকে পীরগঞ্জের শেষ, ওদিকে বদরগঞ্জের শেষ, এই 1 কিলো 1.5 কিলো দূরে বাড়ি। ও শেষে দেখা যাচ্ছে চাচা শ্বশুর হতে পারে, হ্যাঁ আত্মীয় স্বজন হতে পারে। শুধুমাত্র তাদেরকে দিয়েছিল ইসলামের কারণে আর এই দাদা বাবুদের ইঙ্গিতে।
যেহেতু দাদাদের প্রভাব থেকে আমরা এতগুলো মানুষ 2732 জন মানুষ জীবন দিয়ে মুক্ত হয়েছি, এখন দাদাদের কোন কর্তৃত্ব এ দেশে আর চলবে? বলেন বলেন। কিছুদিন ভয় দেখিয়েছিল যে তোরা না খেয়ে মরবি, এমন ভয় পেয়েছে ওরা। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, চীন থেকে যখন ব্যবসা আরম্ভ হয়েছে, খাবারের জাহাজগুলো আসতেছে, এখন ওরা মরিছে। আমাদেরকে ভয় দেখায়। আমরা মুসলিম, এই দেশে আমরা আর যাই করি, বছরে একটা মাস আমাদের জন্য না খেয়ে থাকা ফরজ, আর 4 দিন 5 দিন পরের মাস। কথা বলেন না কেন? সুতরাং খাবারের ভয় আমাদেরকে দেখাবেন না। যারা দেখিয়েছে ওরা এখন হায় হতাশ করছে যে করলাম কি। কারণ এখন ব্যবসা চলছে বাংলাদেশের সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, সৌদি আরবের সাথে, চীনের সাথে। ওরা এখন মাথায় হাত। কারণ একটা দেশের সাথে দাদাদের মিল নেই। হিন্দু ভাইরা, অন্যান্য ধর্মের রাগ করবেন না, আপনাদের প্রতি আমরা খুশি। কারণ আপনাদের মন্দির, বাড়ি ঘর আগস্টের 5 তারিখে এই দেশের মানুষ পাহারা দিয়েছে। কথা বলেন না কেন? আপনি আরো নিরাপদে থাকবেন যদি এই দেশে আল্লাহর বিধান কায়েম হয়। এই যে গাইবান্ধায় কয়েকদিন আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর, সে জানিয়েছে কোরআনের বিধান যদি এই দেশে কায়েম হয়, আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকতে পারবো। আমাদের ঠাকুর এই কথা বলছে। আমরা তো মানি না তাদের, যারা উগ্র জঙ্গি, যারা এই হিন্দুদের ভেতরে, বিশেষ করে মোদির 5 আটা গোলাম ছাড়া এদের প্রতি। ওরা আল্লাহর ঘর, বাবরি মসজিদ ভেঙে ফেলেছে। পৃথিবীর মানুষ মাটির নিচে পায় গ্যাস, তেল, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মাটির নিচে খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে পায় না, শুধু মসজিদ যেখানে ওই জায়গায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল। ওদের একটা দেশের সাথে যেহেতু মিল নেই। আপনি দেখেন ভারতের ইতিহাসের দিকে তাকিয়ে, পাকিস্তানের সাথে দা কুমড়ার সম্পর্ক, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। এই জন্যই তো আন্তর্জাতিক যারা মোড়ল, তারা বলছে কি এমন ভালো মানুষ আপনি যে একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। এই জন্যই জোট করতে পারে না। গিয়েছিল মোদি এই দেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য দেওয়ার জন্য, যে এই দেশে জঙ্গি ভরে যাচ্ছে, এই দেশে কোনো মানুষ নিরাপদে নেই, এদেশে হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই কথাগুলো বলার জন্য। একটা কথা ট্রাম্প কানে নেয়নি, কারণ এই দেশের পূজা আর পূজা একদিনে হয়। সামনে আসতেছে, এই কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, পূজাও চলছে, রোজাও চলছে, চলছে না? পৃথিবীর 257টা দেশে এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত আর কোন দেশে নেই। আর ওরা এই 54 বছরে ইন্ডিয়া তাম দুনিয়ায় সবচাইতে বড় মিথ্যুক। এটা আমার রিপোর্ট না, মাইক্রোসফটের রিপোর্ট। খ্রিস্টানরা বানিয়েছে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। ওরা এই 54 বছর মিথ্যা কথা ছড়িয়ে ছড়িয়ে আমাদেরকে বিশ্বের মানুষের কাছে কালা করে রেখেছিল যে আমরা নাকি জঙ্গি। আরে ভাই, বাংলাদেশে জঙ্গি পেলেন কোথায়? এদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ 7 মাস একটা জঙ্গি ধরা পড়েছে। কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলা তো পালিয়েছে, আর যাদেরকে নিয়ে জঙ্গি সাজাবে সেই মনিরুল, আসাদুজ্জামান, এই শয়তানগুলো আরো আগে পালিয়েছে। এই জন্য দেশে জঙ্গি নেই। জঙ্গি নেই তো, জঙ্গি কোথায় পাবেন আপনি? যেহেতু একটু উগ্র আছে, তাদেরকে আমি ভেতরে দেখেছিলাম। একজন আছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশে। আমি বললাম, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, দুনিয়ায় আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। পুরাটা নাটক। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বানিয়েছে, বাঁচিয়েছে ওদের শুধু এই জুলুমের কারণে। কি যে জুলুম গেছে কিছু কিছু মানুষের উপরে, আমার হালকা গেছে। তারপরেও তো আমি রুগী হয়ে গেছি 3 বছরে। আপনি ব্যারিস্টার আরমানের কাছে নিজেকে দাঁড় করান তো। 8টা বছর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, তারপরও পাইছেন বান্দা। এতটুকু জায়গায় 24টা ঘন্টা তালা লাগানো, 8 বছর। কল্পনা করতে পারেন? এখনো পর্যন্ত অনেকে জালিমের সাফাই দেয় যে কি হয়েছে আপা, পালিয়ে যাওয়া লাগলো, তোমার সাথে তো হয়নি।
তোমার সাথে তো যদি 8 বছর না 8 দিন হয়তো তুমি টের পেতে। এক কথা বলে দেখা, আমরা চাই আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আয়না ঘর জানা না হয়। এক কথা বলে না কেন? এরকম কোনো কিছু করার যেন কেউ সাহস না পায়। এই জন্য উস্কানি দেয় আর এদিকে 32 নাম্বার ভেঙে যায়। এবার যদি উস্কানি দেন না, ও গোপালগঞ্জ থাকবে, গোপালগঞ্জে সব না, শুধু ওইটুকু। এই জন্য আশা করছি আপনার বোধোদয় হবে, আপনি উল্টা পাল্টা এরকম সমস্যার কথা সামনে বলবেন না। মাথা ঠিক নেই তো, কারণ এত বড় সাজানো গোছানো ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব লোক ঠিক করা ছিল। আমি রিমান্ডে গিয়ে এগুলো টের পেয়েছি, এদের একটা জায়গাও ফাঁকা ছিল না, সব ওদের চেন অফ কমান্ড ছিল। একেবারে বাবা শাহজালাল সব হালা করে নিয়েছে, আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। কি শিকড় ছিল ওদের, আপনি দেখেছেন? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব ওদের লোক। এখন আছে? বলেন বলেন। আল্লাহ বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, হাসিনা কাটবে, হাসিনা সে করে তো শেষ। কেটেছে কে? কতিয়া, এটা মসুরের সিগার, এর ফাইল জানা নেই, কে কেটেছে কেউ জানে না। সারা বাংলাদেশের অবস্থা প্রায় একই। আমার কুষ্টিয়া হানিফের বাড়ির দিকে তাকান, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কে নিয়েছে কেউ জানে না। আমার স্বপনের বাড়ির দিকে জয়পুরহাট না, জয়পুরহাট পাশে কি একজন নাম ছিল স্বপন না কি জানো, আবু সাহেব কি মাহমুদ স্বপন কি বলতো দেখেছেন? সংসদে দাঁড়িয়ে মাথা ঠিক নেই, হযরত বলে ডাকছে। এই যদি হযরত হয় তাহলে আমি কি? ওরে যদি হযরত বলা লাগে, আমার মনে হয় হাসিনাকেও হযরত বলা লাগে, এমনকি আবু সাহেবকেও হযরত আবু সাহেব বলা লাগে। এই কথা বলে না কেন? না ভাই, আমি যেটা বোঝাতে চাই, এবার আমরা আরম্ভ করছি। এই ষড়যন্ত্রগুলো যেহেতু চলছে আর এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি বললাম। তাই এই কয়েকজন মানুষের সামনে বলতাম না, এটা রেকর্ডের কারণে বললাম। কোন উস্কানিতে আমরা আর পা দেব না। আমাদের শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছেন, 18 কোটি মানুষের হাত আছে। কত কোটি? 36 কোটি। এই হাতগুলোর সামনে আমরা কাজের হাত বানাবো ইনশাআল্লাহ। এটা আবার দাঁড়িয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না বাইরে। আমরা আবার দাঁড়াতে পারবো যদি হাতগুলো কাজের হাত হয়। এই জন্য আমরা দল মত নির্বিশেষে আজকের অনুষ্ঠানে যারা আসলাম, এটা শুধু মুসলমানদেরকে ভাববেন না, এলাকায় যারা আছেন দল মত জাতি বর্ণ ধর্ম সবাই কোরআনের কাছে আসবে। কোরআন সবার জন্য, কোরআন বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে যে ঘোষণাটা দিয়ে জানিয়েছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ পর্যন্ত পড়েছিলাম। আল্লাহ বলার মধ্য দিনের আলোর কসম, রাতের কসম, যখন তা সে অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনাকে ত্যাগও করেনি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এমন কিছু সামনে দেবে যাতে আপনি খুশি হয়ে যাবেন। এবার আসেন বাংলাদেশের সাথে মিলাবে আয়াতটা। আমি তাফসীর থেকে যেটা পেয়েছি, আরবের অবস্থাকে এখন জানা লাগবে আপনাদের। কাউকে কোনো ছাড় নেই ভাই। আমি নিজে ভিকটিম, আমি জীবনে অনেক পোড় খেয়েছি, ঘাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত। আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি। ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো, এরপর বলবো মিনহা খালাকনাকুম।
দরকার হয় দোয়া পড়ারও দরকার না, একবারে দিয়ে দেবে। হ্যাঁ, মরার আগে তো দোয়া পড়ে দিচ্ছি। নবীদের কাছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 40টা দিন তিনি চিন্তায় আছে। নদীকে আবু জেহেল সহ যারা দায়িত্বে ছিল ওই দেশের, ওরা ছড়িয়ে দিয়েছে। এমনকি নবীজির নিজের আপন চাচি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি উম্মে জামিলা তার স্বামী আবু লাহাবের সাথে একত্রিত হয়ে মানুষের কাছে ছড়িয়েছে যে মুহাম্মাদের শয়তানটা তাকে ত্যাগ করেছে। বলেন নাউযুবিল্লাহ। বাইরের লোকগুলো থেকে কিছু শুনলে সহ্য করা যায়, নিজের আপনজন যারা, নিজের লোক যারা, এরা কিছু বললে ওটা কিন্তু সহ্যের বাইরে চলে যায়। এই প্রশাসনের ভাই যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। বিশৃঙ্খলা তৈরি যদি হয়, আপনারা কি করছেন কি এখানে? আপনারা মানুষগুলো বসিয়ে দেন, হাতে লাঠি নিয়ে কি করছেন? পিটানো যাচ্ছে না? আমাদের ধরলে তো ভালো পিটাতে পারতেন। দেন ওখানে ধরে বসিয়ে দেন, যে বসবে না বলেন বাড়ি চলে যান। মাহফিলটা পরিবেশ নষ্ট হয়ে যাবে, কেউ না করে। হয় যারা আছে হয় বসবে, নাই বাড়ি চলে যাবে। এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই। 40 দিনে আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আমরা নির্ধারিত সময়ে নামাজ পড়বো, দরকার 10 মিনিট পরে, অসুবিধা নেই। 40 দিন পার হয়ে গেল, নবীজির মন খারাপ যে আমার কাছে আর ওহী আসে না। রব্বুল আলামিন 40 দিন পরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আয়াতগুলো নাযিল করলেন। আমরা যে 15.5 বছর পর্যন্ত অনেকেই আমার মনে হয় মন খারাপ অবস্থায় ছিলাম, কারণ আমাদের সামনে সূর্য উঠবে সেরকম পরিবেশ ছিল না। আপনি ভাবতে পারেন একটা মানুষ 10টা বছর পড়ে আছে এক জায়গায়, তার পরিবার, তার বউ, তার মা বাবা, তার সন্তানাদি কি করে চলে বলেন তো? মিডিয়ারদের উপরে বিনা কারণে অত্যাচার করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে। এক একজনের 16 বছর 17 বছর জেলখানায় পড়ে আছে। গভীর রজনীতে প্রশাসনের মানুষগুলো যখন উঠত, এই বিডিআররা উঠে হাও মাও করে তাহাজ্জুদের নামাজের সেজদায় কাঁদত। আমি একজন মুরব্বী পেয়েছিলাম বিডিআর প্রশাসনের, ওর বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। স্যার 1 মাস পরে আমার চাকরি শেষ, আমি রিটায়ার্ড হয়ে যাব, অথচ আমার এই মিথ্যা মামলাটা দিয়ে 17টা বছর আমার জীবন থেকে কেড়ে নিল। হুজুর বলেন তো, আমার এইটা সব কি করে দিবে হাসিনা? ওর যে ক্ষমতা চলে গেছে, 1 2 জনের কারণে এরকম লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ওর চেয়ারের সাথে মিশে আছে। কত মানুষের বরদোয়া মিশে আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন, তোমরা সব সময় মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে, ওটা সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে, বাইরে ভেতরে মিলে, একজনের কাউকে আল্লাহ কবুল করবে না। এখানে এরা কি করে? এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই 2 জন এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল, মন মানসিকতায় আউলিয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1500 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া, ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি
এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল, আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এদেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ, কোথায়? 15 জন আমি বানিয়ে বলছি, আপনি ইন্টারনেটে সার্চ দেন, এইগুলো পাবেন। আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ যা বলছে বলুক না, আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে, কারণ এইটার দিকে এখন 18 কোটি না তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানে বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বলো, 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হারে পানি নেয়নি, আবার নতুন আরেকটা শুরু করবে। আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাযিল করবে। আর একটা উস্কানি দিয়ে আযাবুল বুলডোজার নাযিল হয়েছিল। কি আযাব? ভাঙ্গাচোরা আযাব। এরপরে হাজির হয়েছে অপারেশন ডেভিল হান্ট, শয়তানের খোঁজে। দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে। এরা যদি আরেকটু পড়া হয়, দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে, তাও জায়গা পাবেন না। কারণ ডেভিল হান্ট মানে শয়তানের খোঁজে, কোথায় থাকবে ওরা খোঁজ করে বের করবে। যাদের দায়িত্ব দিয়েছে সরকার, ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায়। এই কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল তারা তো এখনো আছে, ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয়, কোন জায়গায় কি হয়, সব তারা জানে। 1500 বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চেয়েছিলাম। ওই জামানায় জাতীয় নেতা ছিল 3 জন। কয়জন? একজন ছিল ইহুদিদের নেতা, তার নাম মারহাব। 2 নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা, তার নাম মুখাইরে। আর একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা, তার নাম ছিল আবু জেহেল। আপনি বাংলাদেশের সাথেও মিলান, জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত 3 জন পেয়েছি। নাম ধরো, নাম ধরে তো আবার আর একজন, ও হুজুর, নাম ধরার দরকার নেই, আপনি টের পেয়েছেন। ওই জামানায় জাতীয় নেত্রী ছিল 3 জন। একজনের নাম ছিল নাকেরা, আবু সাহেলের স্ত্রী। 2 নম্বরে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। 3 নম্বরে ছিল উম্মে জামিলা, আবু লাহাবের স্ত্রী। এগুলো ছিল জাতীয় নেত্রী। বাংলাদেশের জাতীয় নেত্রী কয়জন? 3 জন। নাম ধরা লাগবে। পুরুষও 3 জন, নারীও 3 জন। আপনি 1500 বছর আগে আরবের অবস্থার সাথে মিলান, ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে। এই দেখেন, আমি সব নোট করেছি তাফসীর থেকে। 3 নম্বরে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল 3টা। কয়টা? 3টা। ওই জামানায় যারা ব্যবসা করতো, বিশেষ করে ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। এখন তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা, আসল মালিক কিন্তু তারা। 2 নম্বরে নাসারা যারা খ্রিস্টান, ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা। কিসে? এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা, আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা। কি আমরা কি ভারতের বাইরে থেকে পাই? বিশেষ করে আমাদের প্রতিবেশী, ওরা তো শুধু ডাল আর বাবা দেয়।
এমনকি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন? জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে। আমার সাথে জেলে ছিল নিস্তালায়, ওই শয়তান ছেলে ভেতরে পদের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে, তুই এই গাছ পেলি কোথায়? বলছে, আমি যে মামলার হাজিরাতে গিয়েছিলাম, আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে, তারা আসার সময় গাছ আর পোকলা দিয়েছিল, ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম। মেশিনে স্ক্যান করার সময় ধরা পড়েনি, ওইটা এসে আমি লাগিয়েছি 2 মাস আগে, দেখেন গাছ কত বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল, ও তো আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তখন বলছে, আরে শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে ধরে জেলে দিল, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস ভেতরে, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। 1500 বছর আগে যারা মুশরিক, তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা। কি বললাম? আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে, অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে। আরে 15.5 বছর এটা আরো বেশি ছিল। আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে, একটা সাবান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে, অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্বনবী আসার পরে দিয়েছিলেন, তাম পৃথিবী আজও সম্মান দিতে পারবে না। প্রায় 15.5 বছরে কোথায় নিয়েছে মেয়েদের? শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করছিল। আল্লাহ ধরিয়ে দিয়েছে। আরে ভাই বলেন তো, একটা শরীফ অবিকালে বলছে, আমি শরীফা হয়ে গেছি, আমি এখন মহিলা হোস্টেলে থাকবো। ও যত শরীফা দাবি করুক, মাল কি আগেরটাই। ও সেই মহিলা হোস্টেলে থাকতে চায়, বলেন ওখানে আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, আপনার বোন আছে, নেই? পরে যদি আপনি ওখানে দেন, বলেন তো ওকে ঠিক থাকবে না, যার সন্তান জন্ম দেবে? এই পর্যায়ে পৌঁছে রেখেছে দেশটা, আপনি টের পাচ্ছেন? আর বলে হুজুর রাজনীতি করবে না। শয়তান, রাজনীতি কোথায় পৌঁছিয়েছিল? ওই দিন পরে তোর মারে বের করে নিয়ে দিতে ধর্ষণ করবে। টের পাচ্ছিস কোথায় নিয়েছে শিক্ষা ব্যবস্থাটা? আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে, সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না। কারণ ওই শয়তান 3 দিন পরে এসে বলতো আমি শরীফা, শরীফ না। কারণ আদালত কর্তৃপক্ষ পাশ করিয়ে নিত, কারণ আদালত সব ওদের হাতে। আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা? বিচার না, সব ওদের হাতে, ওরা যা বলবে তাই। আমার মামলার প্রথমটা জামিন হয়ে গেল, আমি বের হব, বলে না, গেট থেকে 10টা প্রশাসনের যে বিভাগ আছে ওরা আসবে, ডিসিএফআই আসবে, এনএসআই আসবে, কাউন্টার টেররিজম আসবে, এরপরে এসপি আসবে, সিটি আসবে, এরকম 8টা 10টা গোয়েন্দারা এসে বলবে যে না, এনারে ছাড়া যাবে না, আবার মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। এই ছিল দেশের অবস্থা। আর আপনি এখন বলছেন কোরআন হাদিস, কোরআন হাদিস আপনি বসবেন? কোরআন হাদিস বলবো, কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন? ওই জামানায় জাতীয় নেতা কয়জন? জাতীয় নেত্রী, জাতীয় ব্যবসা, আর গোত্র এলাকায় যারা, এই গোত্রপতি ছিল 42 জন। আপনি সারা বাংলাদেশের সাথে মিলান, হয়তো 42 জন হবে না, আর একটু বেশি হয়ে যাবে। 64 জেলা থেকে যদি 64 জন ধরেন, ওই জামানায় 42 জন, এই জামানায় নেই 64 জন। ওদের যে কাজকর্ম, আরে 15.5 বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে। আমি আগে পড়তাম আইএমএ জাহিলিয়াতের যুগ, আর 15.5 বছর ওরা বানিয়েছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। আইএমএ আর আওয়ামী শব্দ দুইটা পাশাপাশি না, কাজও একই। ওরা 15টা কাজ করেছিল আবু জেহেল ওই জামানায়। আপনি ইতিহাস পড়েন, বেহেরকার রাহিকুল মাখতুমটা পড়বেন, এখানে লেখা আছে এই 15.5 বছর ওরা এরকম 15টা কাজ করেছে। ওরা যেতে নারী পুরুষের একেবারে অবাধ মেলামেশা চালু করে যার সন্তান তৈরি করার ফ্যাক্টরি তৈরি করেছিল। কারণ ওদের ছেলে মেয়েগুলো সবগুলো বাইরে, যেখানে পড়াশোনা করে সেখানে সব ফ্রি সেক্সের দেশ। এই যে সবাই যেখানে পড়েছে, এক কথা বলছে না কেন?
ও বিয়েও করেছে এই জন্য এরকম মহিলা। কেন এ দেশে মুসলমান মেয়ে নেই? আপনি একটা মুসলমানের ছেলে, হাজারো মুসলমানের মেয়ে বিয়ে হয় না, এখানে 2-4টা একসাথে বিয়ে করা যায় না? আমার মায়ের যা বাবার যা আছে, আপনি তো 4টা বিয়ে করতে পারেন, মুসলমান 4টা মেয়ে না, একটাও পছন্দ হয়নি, হয়েছে চামড়া কটা। আল্লাহ ইশারা ওর বউ ওরে ছেড়ে দিয়েছে। ওই জামানায় তো নবীজি আবার নবুয়তির দায়িত্ব পালন করার পর দাওয়াতি কাজ আরম্ভ করেছিলেন। সবচাইতে বেশি বাধা দিয়েছিল ওই জামানায় ওই 42 জন নেতা। আমি বাংলাদেশের দিকে ওই 15.5 বছরে 3 বছর আমি ভেতরে, আমি জানি না, বাকি 12 বছর তো জানি। আমি দেখেছি সবচেয়ে বেশি বাধা দিয়েছে কিছু নেতা গোছের মানুষেরা। কোরআনে কারিমের কথা প্রচার করতে গেলে ওদের বাধা। কেন? আমি কেসে আমার বাবার কথা তুলে ধরছি যে আমার বাবা এরকম নবী ছিল, আমার দাদা নবীর বাবা ছিল, বলেছি কোনোদিন? কোরআনের কথা তুলতে হলে তো ঐতিহাসিক প্রেক্ষাপট গুলো নিয়ে আসা লাগে, ওইটাই তো বলার চেষ্টা চালাচ্ছিলাম। আজকে কত মানুষ মেয়েদেরকে পর্যন্ত ভয় দেখাচ্ছে, জুজুর ভয়, যে ইসলাম যদি দেশে আসে তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। কে বলেছে আপনাকে? মেয়েরা যারা এসেছেন, ইসলাম যদি বাংলাদেশে কোনোদিন কায়েম হয়, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন আপনারা। আর যত হক আল্লাহর কোরআন আপনাদের দিয়েছেন, তখন ওইটা পাওয়ার জন্য রাজপথে আপনারা নামবেন। আপনাদের সম্মান দিয়েছে নবীজি কন্যা হিসাবে, বধূ হিসাবে, বোন হিসাবে, মা হিসাবে। একটা মর্যাদা ছিল না, আছাড় দিয়ে পিটিয়ে মেরে ফেলতো আপনাদের। ইসলাম নেই আজ পর্যন্ত, এই কারণে 54 বছরে এখনো বাংলাদেশে যৌতুক মুক্ত হয়নি। অথচ 2 জন মহিলা পর পর যান। কি আপনারা 2 জন মহিলা পর পর গেলেন, একবার আইন পাস করতে পারলেন না যে বাংলাদেশকে যৌতুক মুক্ত আমরা করতে চাই? একবার তো সংসদে ঘোষণা দিলেই মুক্ত হয়ে যায়। অথচ নিজেরা 2 জন যাবার পর আইসা এই দেশে যৌতুক মুক্ত হয়েছে। গতকালকে একজন বাবা কাঁদছিল, 3টা মেয়ে তার, 3টাই বিবাহধারী, কিন্তু ছেলেরা টাকা চায়। যে জামাই ঠিক করে এমন দাবি করে, ও নিজেই খাবার পায় না, দাবি পূরণ করবে কি করে? এই 10টা যারা 2 জন ছিল দায়িত্বে, এই 2 জন মহিলা, এরা যদি প্রথমে সংসদে আইন পাস করে দিত যে বিয়ে করতে হলে আরো টাকা মেয়ের বাপকে দেওয়া লাগবে, ওই 3টা মেয়ে পড়ে থাকে। আপনাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যদি সত্যি আপনারা নিজেদের মর্যাদা বুঝে পর্দার ভেতরে থাকতে পারতেন, আল্লাহর কসম পুরুষ মানুষ জোর করে হলেও টাকা ভিক্ষা করে হলে আপনার বাবাকে দিয়ে বিয়ে করত। এখন যদি আমার পানি পিপাসা লাগে, পানি নেই এলাকায় 50 কিলোর ভেতরে, শুধু ডাব আছে, এক একটা ডাব 2000 টাকা পিস। আমার পানি খাওয়া দরকার, পানি নেই, শুধু ডাব আছে, 2000 টাকা, তাই কি 5000 হলো, আমি কিনে খেতাম। বলেন বলেন, মেয়েদের খেলা ঠিক ওইভাবে বানিয়েছি। ওরা যদি সত্যি ওদের মর্যাদা বুঝতো, আর ইসলাম যদি দেশে থাকতো, পুরুষ মানুষ ভিক্ষা করে হলো দেন মহলের টাকা জোগাড় করে বিয়ে করত। অথচ এখন উল্টা করে তারা যৌতুক দেওয়া লাগছে। এই এলাকায় এটা আছে কিনা জানি না, এই যে বরযাত্রী যেটা যায় মানুষ 200-500 করে মেয়ের বাড়িতে যান, আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? এটা ইসলামে নেই। ইসলামে আছে ওলিমা। কি বললাম? বলেন বলেন। সুতরাং আজকে থেকে আর কোন বরযাত্রী যাবেন না। মেয়েদের এটা মর্যাদা। আপনি কোন কারণে 18-20 বছরের একটা মেয়েকে বাড়ি নিয়ে আসবেন, আরো 500 মানুষ খেয়ে আসবেন? আপনি ইতর না। এই জন্য আজকে থেকে বরযাত্রী যেহেতু ইসলামে নেই, বরযাত্রী দিকে যাবেন। কারা যাবেন? হাত তোলার তো। ঠিক আছে, এত কিছু বলার পরে যদি হাত তুলে বলে বরযাত্রী যাবো, ও দাঁত খোলার দরকার না। না না, ও যাবে না। ঠিক আছে, যাবেন আপনি? হ্যাঁ, না যাবে না। এখন থেকে বিয়ে শাদী করতে হলে বরযাত্রী বাদ সিস্টেমে তুলে দেওয়া দরকার। ইসলামে নেই, আমরা ওটা মানি না। এখন কি তৈরি হবে?
অলিমা। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? সম্মানিত মা বোনেরা, মেয়েদের সাংসারিক জীবনে কি করা লাগে, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহগুলো হয়, এটা মিটানোর একটা পদ্ধতি আছে। এটা নিয়ে জেলখানায় বসে বই লিখেছিলাম, ওইটা এসে বাইরে পাবলিশ করেছি। মেয়েরা আপনার বাচ্চাদের পাঠিয়ে গাড়ি থেকে ওটা নিয়ে যাবেন, যে পোড়াটা পড়বেন, একটা স্বামীর জন্য একটা স্ত্রীর জন্য, দুই রকম লিখেছি। আমাদের জীবনে আমি তো দেখলাম জেলখানায় 100টা 60টা মানুষ জেল খাটতেছে শুধু বউর কারণে। এ পারিবারিক জীবনের ঝামেলা, আর যৌতুক নাই, বউ মেরেছে, এরকম কোনো কিছু নিয়ে, এই জন্য ওইগুলো নিয়ে আমি লিখেছি পারিবারিক জীবনের দাম্পত্য কলহ এবং তার সমাধান। পুরুষরা নিয়ে বউকে দেবেন, বউরা নিয়ে স্বামীকে দেবেন। ওরাটা 120 পৃষ্ঠা লিখেছে, প্রত্যেকটা মানুষ পড়বেন। জানি না ওখান থেকে নিয়ে যাবেন, আমি আশা করছি পুরাটা পড়বেন। আমি আজকে আর চালাচ্ছি না নামাজটা।